রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃ ক্লাব ক্রিকেট লিগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট লিগে রবিবার ছিল দ্বিতীয় ডিভিশনের দুটি খেলা। একটি খেলায় মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির দুই দল রায়গঞ্জ কুলিক স্পোর্টস এবং নেতাজি পাঠাগার। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেতাজি পাঠাগার। নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 145 রান সংগ্রহ করে নেতাজি পাঠাগার। দলের দুই ব্যাটসম্যান নয়ন সরকার 48 বলে 33 রান এবং কুনাল রজক 23 বলে 32 রান করে। কুলিক স্পোর্টসের বোলার হেমন্ত মার্ডি 3 ওভার বল করে 24 রান দিয়ে 1 উইকেট এবং রতন চৌহান 3 ওভার বল করে 26 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। এদিনের খেলায় 52 রান পেনাল্টি হিসেবে রায়গঞ্জ কুলিক স্পোর্টসের খাতায় যোগ হওয়ায় এদিন কুলিক স্পোর্টসের মোট রান দাঁড়ায় 6 উইকেটে 191। গণেশ যশোয়ারা 23 বলে 39 এবং রাজ কুন্ডু 17 বলে 30 রান করে। নেতাজি পাঠাগারের বোলার অমর পাসওয়ান 4 ওভার বল করে 19 রান দিয়ে 3 উইকেট দখল করে। এই খেলায় নেতাজি পাঠাগারকে হারিয়ে জয় পায় রায়গঞ্জ কুলিক স্পোর্টস। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় গণেশ যশোয়ারা। অপর খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুই দল চেলসি ক্রিকেট ক্লাব এবং রয়্যাল যুব সংঘ। টসে জিতে প্রথমে ব্যাট করে চেলসি। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 146 রান তোলে চেলসি ক্রিকেট ক্লাব। দলের ব্যাটসম্যান রোহিত বাস্পর 37 বলে 39 রান করে। রয়্যাল যুব সংঘের বোলার রিতেশ চৌধুরী 4 ওভার বল করে 19 রান দিয়ে 3 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 19.4 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 147 রান তুলে নেয় রয়্যাল যুব সংঘ। শুভম সরকার 39 বলে 51 রান এবং জয় সাহা 18 বলে 24 রান করে। চেলসির বোলার বিপ্লব সরকার 4 ওভার বল করে 30 রান দিয়ে 2 উইকেট দখল করে। এই খেলায় 4 উইকেটে চেলসি ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয় পায় রয়্যাল যুব সংঘ। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় শুভম সরকার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।